করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরা খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে ওটস দিয়ে এর একটি সম্পূর্ণ একটা নতুন ধরনের দুর্দান্ত স্বাদের প্রোটিন সমৃদ্ধ রেসিপি শেয়ার করছি। ব্রেকফাস্ট, লাঞ্চ বক্স এবং ডিনারে, তাছাড়াও বিকালের টিফিনেও কিন্তু নেওয়া যেতে পারে। তো চলো শুরু করা যাক। এখানে আমি 2 কাপের মতো ওটস নিয়েছি আর হাফ কাপের মতো ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে সয়াবিনটা বেশ কিছুটা নিয়েছি। এটাকে আমি গরম জলে প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর ঠান্ডা জলেতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাত দিয়ে একদম ভালোভাবে জলটাকে নিচড়িয়ে পার করে দিয়েছি আর এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে যে 2 কাপের মতো ওটস নিয়েছি আর আমি এই পরিমাণটা প্রাপ্তবয়স্ক অন্তত 4 জনের এই রেসিপিটা বানাচ্ছি। আপনারা পরিবার অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এই ওটসটাকে আমি মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে ভালোভাবে পাউডারটা করে নিচ্ছি। তো ওটসের পাউডার হয়ে গেছে, এটাকে আমি ঢেলে নিচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশের বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই একটা নতুন ধরনের ওটসের রেসিপিটা দেখার জন্যে। তো এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তাতে আমি এখানে সয়াবিনটা দিয়ে দিয়েছি আর বেশ কিছুটা আদার টুকরো দিয়েছি আর এখানে একটা বিট দিয়ে দিয়েছি কুচিয়ে করে। আর এখানে যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা, সেই ছোলাটা দিয়ে দিলাম আর এখানে কারি পাতা দিচ্ছি বেশ কিছুটা, এতে করে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে বন্ধুরা। আর কারি পাতা যদি না থেকে কোনো অসুবিধা নেই, আপনারা ধনিয়া পাতা দিতে পারেন। এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এখানে 1 চামচের মতো জিরা দিয়ে দিলাম আর একটু জল দিচ্ছি। এবারে ভালোভাবে মিক্সার গ্রাইন্ডার জারতে দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এখানে পেস্টটা বানানো হয়ে গেছে। আর যে আগে থেকে আমি ওটসের যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম না, সেই পাউডারটা এখানে আমি দেব। তো আরও একটু আমি এখানে জল দিচ্ছি আর আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কেমনভাবে বানাচ্ছি। তো এখানে ওটসের পাউডারটা এখানে দিয়ে দিলাম। আজকে আমার এই রেসিপিটা কিন্তু আপনাদের যারা ওয়েট লস জার্নিতে রয়েছেন বা কিংবা খুব তাড়াতাড়ি ওজন কমাতে চান বা ভুঁড়ি কমাতে চাইছেন, তাদের জন্য কিন্তু একেবারে অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসিপি। তো এখানে ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি পাউডারটা দিয়ে। এখানে সবজি কিছুটা অ্যাড করছি, আপনাদের মধ্যে পছন্দের মতো অ্যাড করতে পারেন সবজি। এখানে একটা গাজর দিয়ে দিয়েছি, একটা টমেটো আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম আর এখানে একটু অল্প পরিমাণ ক্যাপসিকাম কুচি দিচ্ছি আর এখানে লঙ্কা কুচি, বেশ কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর এখানে একটু জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো আর এখানে জিরা গুঁড়া দেবো 1 চামচের মতো। এবার আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্সটা করে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে, আমাকে যদি বন্ধু করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এটা কিন্তু ছোট থেকে বড় কিন্তু সবারই কিন্তু ভীষণই প্রিয় বন্ধুরা। একবার হলে বাসায় এইভাবে ওটস দিয়ে একটা দুর্দান্ত স্বাদের যখন খুশি বানাতে পারবেন, একদম হাতে কম সময়ের মধ্যেই। আর তাছাড়াও আপনারা যারা সুগার, কোলেস্টেরল এই সমস্ত সমস্যার মধ্যে রয়েছেন, তাছাড়া থাইরয়েডের এই রেসিপিটা কিন্তু ভীষণ উপকার পাবে। তো আশা করছি আজকের আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। তো সব শেষে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আগে এতে ধনিয়া পাতাটা দিতে খেয়াল ছিল না, সেই জন্য আমি সব শেষেতে একটু ধনিয়া পাতা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি 5 মিনিটের মতো একটু রেস্ট রেখেছিলাম। এবার একটা প্যান বসিয়ে দিলাম কড়াইতে, গ্যাসের চুলাতে। এবার আমি অল্প তেল দিচ্ছি, বেশি খুব একটা তেল লাগে না। এখানে সরিষার তেল দিচ্ছি, তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি হাতের চামচের সাহায্যে দেখতে পাচ্ছেন একদম একটু পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। এভাবে আমি 3টে দিচ্ছি আর বাকিগুলো সেম প্রসেসে একইভাবে ভেজে নেব। এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে বাচ্চা থেকে বড়দের যদি একদিন বানিয়ে দেন না, ওরা কিন্তু দ্বিতীয় দিন আবারও বানিয়ে দেওয়ার জন্য বায়না করবে। এরকম একটা সুস্বাদু রেসিপি, স্বাস্থ্যকর রেসিপি আপনাদের জানা থাকলে নিশ্চয়ই কিন্তু লাঞ্চ বক্সের জন্য কিন্তু কিংবা ডিনারের জন্য একদম সব সময়ের জন্য তৈরি করে নিতে পারেন, কিংবা বিকালে নাস্তার টিফিনেও বানিয়ে নিতে পারেন।
তো এখানে উপর থেকে একটু সাদা তিল দিচ্ছি। সাদা তিল কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে। এবার সাদা তিল দিয়ে এবার আমি উল্টে পাল্টে একটু ভালোভাবে ভাজা করে নেব। আর প্রথম অবস্থাতেই বন্ধু একটু নরম লাগবে, মানে ঠান্ডা হলে একটু নরম হয়ে যাবে। আর গরম গরম খেলে কিন্তু ক্রিপসি ক্রিপসি লাগবে, তাহলেও কিন্তু টেস্টটাই কিন্তু একই রকমই থাকবে বন্ধুরা, কোনো রকম পাল্টাবে না। তো বন্ধুরা, আজকের আমার রেসিপিটা কেমন লাগলো, ওটস দিয়ে সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। বন্ধুরা, এটা কিন্তু রাতে কিন্তু ভাত ছেড়ে কিন্তু সকালে কিংবা ভাত বা রুটি ছেড়ে কিন্তু এটাকে কিন্তু বানিয়ে খেতে পারেন। আর যারা কিন্তু ওয়েট লস জার্নিতে আছেন তারা কিন্তু এটা কিন্তু একেবারে অ্যাপ্রিফিড রেসিপি তাদের জন্যে। একদম কিন্তু মাসে 3 থেকে 4 কেজি কিন্তু ওজন একদমই নিমিষেই কিন্তু কমে যাবে বন্ধুরা। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।